হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে খুবই সামান্য একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, রেসিপি ভিডিও। তো তার জন্যই আমি ফার্স্টে বলে এলাম, কেন একটু ব্যস্ততার মধ্যে আছি বলে ভিডিও এডিট করতে পারিনি। তো তার জন্য আজকে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, যার কোনো মতে এডিট করে দিয়ে এটা। তো আমাদের সবার বাড়িতে কিন্তু কম বেশি বাসি ডাল রয়েই যায়, এটা কিন্তু শুধু আমার বাড়ি বলে না, সবার বাড়িতে থাকে। তো সেই বাসি ডালটা অনেক সময় করে কি আমরা ডাল শুকনো করে নিই বা ডাল পোড়া করে নিই, একই ব্যাপার অবশ্য। তো সেই বাসি ডাল দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটা রেসিপি। সেটা হচ্ছে পরোটা। এটা হচ্ছে কালকে ডাল বেঁচেছিল অল্প করে, এটা হচ্ছে মসুর ডাল, এর মধ্যে কিন্তু আলু দেওয়া আছে। তো যাই হোক, এটা বাড়িতে খাওয়ার জন্য করা হয়েছিল, তো সে ডালটা বেঁচে আছে। তো ভাবলাম কি এটা দিয়ে কী করা যায়, ডাল শুকনো তো একঘেয়ে খেতে খেতে আমরা সবাই মোটামুটি আমাদের টেস্ট বোঝা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে এই বাসি ডালটা দিয়ে বঞ্চ পরোটা করে নিই। আর সত্যি বলছি, এটাতে ভয়েস ওটা আমি পরে দিচ্ছি, এত ভালো হয়েছিল খেতে ডালটা, মানে পরোটাটা, সরি, মানে বলার বাইরে। প্রথমত ডালটা যদি একটু বেশি করে, অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল না কোনো আমাদের, তো ডালটা নর্মালি করেছিলাম, কিন্তু যদি বেশি রসুন টসুন দিয়ে একটু ঝাল টাল দিয়ে করা যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো। আর যেহেতু এটা গুনগুনো খায়, তো তার জন্য কিন্তু বেশি ঝাল ছিল না, ডালের মধ্যে লবণও কম ছিল। তো সেই হিসেবে কিন্তু আমরা এই যখন মাখলাম আর কি, তখন সামান্য লবণ, চিনি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখেছি, আর একটু সামান্য একদম সাদা তেল দিয়েছি। তো যাই হোক, এইভাবে কিন্তু দেখো এটা কিন্তু একটু মানে গা ছাড়াই হবে, কিন্তু এর মধ্যে একদম জল পড়বে না। আর একটু টাইট করার জন্য সামান্য সাদা তেল দিয়েছি। তো এটাকে সুন্দর করে দিদি এখন মেখে নিচ্ছে। রেসিপিটা অবশ্য দিদি বানিয়েছে, আমি জাস্ট তোমাদের শেয়ার করছি। তো দেখো, মাখার পরে কিন্তু এরকম একটা ডো হবে। কালারটা কি ভালো লাগছে না, হলুদ। আর এরকম কিন্তু শুধু মসুর ডাল বলে না, তোমরা চাইলে পরে ছোলার ডাল, মুগের ডাল দিয়েও কিন্তু করতে পারো। তো সবসময় কিন্তু দেখবে এবার থেকে বাসি ডাল যখন বেঁচে যাবে, তো সেটাকে একটুখানি নতুনত্ব করার জন্য কিন্তু চট জলদি এটা নর্মাল একটা ব্রেকফাস্ট কিন্তু করে নিতে পারো। আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, বেশি টাইম লাগেও না, একদম ফাস্ট হয়ে যায় এটা। তো এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট, এর মধ্যে ডাল রয়েছে তার জন্য কিন্তু এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টের মধ্যেই পড়ছে। তো প্রথমে একটা গোল করে নিলাম, আর ভাবছি যে একটু ভি আকৃতি করবো, তাহলে আর একটু নরম হবে। এমনিতেই কিন্তু নরম ছিল পরোটাগুলো। তো এখানে ফার্স্টে একটা বড় একটা গোল করলাম, তারপরে এখন দেখো এটাকে আমি ভি করব। অবশ্য আমি সেভাবে ভি করতে পারি না, তবু চেষ্টা করেছিলাম একটু তিন কোনা করা আর কি, সরি ভি ঠিক না, তিন কোনা করা। তো যাই হোক, তিন কোনা পাওয়াটা কিন্তু তোমরা অনেক হয়তো এর থেকে ভালো ভালো বেলো, বাট আমি অত বেলতে পারি না। তো তার জন্য কোনো মতো চেষ্টা করলাম একটুখানি শেপ আনার তিন কোনাটা। তো যাই হোক, অতটা ভালো হয়নি। তো আমি হাতে ধরে ধরে করছিলাম বলে বেলাটা দেখাতে পারলাম না। তো ফাইনাল তোমাদেরকে বেলার পর দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমিই বেলেছি। তো যাই হোক, দেখো এক এক সব বেলে নিলাম, এখন ভাজা হবে। আর এটা না চেষ্টা করছি একটা একটা করে ভাজা, একটু তেল দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগে। একসাথে দু তিনটে পরোটা ভাজা যায়, কিন্তু তার থেকে আমার মনে হয় যেন এরকম করে করলেই ভালো হয়। তো কড়াতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি এই দেখো একে একে ভেজে নিচ্ছি। আর দেখছো হালকা হালকা কিন্তু ফুলে ফুলে উঠছে। তো যাই হোক, আমার কিন্তু সবকটা পরোটায় কিন্তু একটু একটু ফুলে ছিল। আর পরোটাগুলো খেতে দারুণ হয়েছিল, বেশ একটা জিরার ফ্লেভার আসছে। একটু রসুন দিয়েছিলাম অল্প করে, সেই রসুনটাও আসছে, একটু বেশি রসুন দিলে ভালো হতো। কিন্তু বললাম না ফার্স্টে, যেহেতু প্ল্যান ছিল না কোনো যেটা দিয়ে পরোটা করা হবে, তার জন্যই কিন্তু মানে নর্মালি ডালটা ফোড়ন দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে চাইলে পরে একটু ধনে পাতা, তারপরে একটু বেশি করে রসুন, সমস্ত কিছু দিয়ে একটুখানি পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিলে কিন্তু সেই ডালটার পরোটাটা আরও বেশি ভালো হবে। তো যাই হোক, পরোটাগুলো খুবই নরম হয়েছিল, আর এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, খারাপ হয়নি। এটা প্রথম করলাম ট্রাই, তো তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো পরোটাগুলো কতটা নরম তোমাদেরকে একটু দেখালাম। আর আমি তো প্রথমেই তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি ফার্স্ট যখন ভিডিওটা শুরু হলো। তো যাই হোক, ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, খুবই সামান্য একটা ছোট, কি বলবো আর, যেহেতু চটজলদি এটাই ভাবলাম কি এটাই একটা পোস্ট করি। তো এখানে দেখো পরোটাগুলো আমার কিন্তু সব ভাজা কমপ্লিট, আর একটু সস নিয়ে নিয়েছি। আর সস দিয়ে কিন্তু পরোটা খেতে ভালোই লাগে। আর পরোটা দেখো যেহেতু ভি করেছি, তার জন্য কিন্তু দেখো প্রত্যেকটা লেয়ার লেয়ার হয়েছে। আর যদি গোল করতাম তাহলে কিন্তু এটা হতো না। আর ভেতরে যে ডাল দিয়ে যে করা হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, ওভারঅল তোমাদের কেমন লাগলো আর কি রেসিপিটা অবশ্যই জানিও। আর যারা এখনও পর্যন্ত এভাবে করে খাওনি, তারা একবার অবশ্যই ট্রাই করো। তো চলো এখন রাখছি, টাটা, বাই বাই।